আমার মৌলানা রুহুল আমিন উস্তাদ জানাচ্ছেন যে এই প্রতিষ্ঠানে আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের মাঝে إنما توفون أجوركم يوم القيامة فقد دحي عن النار وادخل الجنة فقد فاز وما الحياة সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক বাধা বিপত্তিকে আমরা উপেক্ষা করে আজকে যে আয়োজনটা করতে পারছি সকল বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এই প্রতিষ্ঠানে যখন তিনি যোগদান করেছিলেন তিনি ছিলেন যুবক, তার দাড়ি ছিল কালো এবং চুল ছিল কালো। আজকে দীর্ঘ এই 35-36 বছর এখানে শ্রম দেওয়ার পর আজকে তার এই চেহারার মধ্যে বা তার এই বার্ধক্যের কিছুটা নমুনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরাও ঠিক একই ধারায় এইভাবে আমাদেরও জীবনযাত্রা পরিচালিত হবে। একজন কবি বলেছিলেন, তার নাম হলো আরবি কবি আবুল আতাহিয়া লাইতা সাহাবী আউদু। সে কবি বলতেছেন যে যদি আমার যৌবনকাল ফিরে আসতো তাহলে আমি এই যৌবনের কাছে নালিশ করতাম যে বৃদ্ধ আমার সাথে কি খারাপ আচরণ করেছে। আমরা আমাদের যাত্রা কোন দিকে? আমাদের সবার যাত্রা সেই একই দিকে। আমাদেরকে এই নির্দেশনা করতেছেন যে আমি যেমন একটা সময় এরকম ছিলাম, এখন আস্তে আস্তে যারা দিয়ে আমাদেরকে এমন ভাবে চলতে হবে যাতে করে আমরা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। 12,20 নম্বর হাদিস। এই হাদিসে রাবি হোসেন মুয়াদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশারি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুয়াদ বিন জাবাল বলেছেন যে মুহাম্মদ আমাকে 10টি বাক্য শিক্ষা দিয়েছেন। তার মধ্যে ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমাদের যদি জীবনের উন্নতি করতে হয় এবং পরকালে মুক্তি পেতে হয় তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথম করতে হবে আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বরে আমাদের প্রিয় সুপার হুজুরের বিদায়ী অনুষ্ঠান এবং নতুন পুরাতন ছাত্রছাত্রীদের মিলন মেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্মরণীয়। প্রিয় হুজুর, আপনার বিদায় আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আপনি আমাদের প্রতিষ্ঠানের একজন অমূল্য সম্পদ ছিলেন। আপনার অবদান কখনো ভুলবার নয়। আপনার নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান অনেক উন্নতি করেছে। যিনি দীর্ঘকাল যাবৎ এই প্রতিষ্ঠানে যোগদান দিয়ে এবং এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন, এরকম ইতিহাস হয়তো খুব কম। তিনি সর্বপ্রথম সুপার হিসাবে এখানে যোগদান করেছেন এবং সুপার হিসাবে এখান থেকে অবসর নিচ্ছেন। আমার জীবনে 2000 সাল থেকে হুজুরের সাথেই পরিচিত। 2000 সালে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম। 2007 সালে প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করে বের হয়েছিলাম। হুজুরের বিশেষ অবদানে আমাদের জীবনে একটি বিশেষ ছাপ রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা পড়ো। শুধু পড়া দিয়ে শেষ করে নেই, এখানে কাদের মাধ্যমে পড়তে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, ইন্নামা বুইস্তু লিল মুআল্লিমিনা। আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর এই শিক্ষক কারা? আর শিক্ষকরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদেরকে ওয়ারিস ধারণ করেন। সেই ধারাবাহিকতায় মাওলানা রুহুল আমিন সাহেব তিনি আমাদের ছিলেন একজন শিক্ষক। তিনি আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, তিনি আমাদের কর্মজীবনে কিভাবে চলতে হবে, আদব কায়দা সভ্যতা শিখিয়েছেন, তিনি আমাদের জীবনের পাথেও শিখিয়ে দিয়েছেন। যার কারণে আমরা একটা অসভ্য মানুষ থেকে সভ্যতার জগতে আসতে পারেছি, মানুষ সমাজে চলাচল করার যোগ্যতা অর্জন করতে পেরেছি এবং মানুষ হিসাবে সমাজে কিভাবে বসবাস করতে হবে সেই গাইডলাইন দিয়েছে আমার একজন শিক্ষক। একজন শিক্ষক বললে কোনো হবে, তিনি ছিলেন আমাদের মধ্যমণি। কিভাবে আমাদের জীবনকে সফল করতে হবে, কিভাবে আমাদেরকে ভালোভাবে জীবনে অগ্রগতি করতে হবে, এই ধরনের একজন গাইডলাইন ম্যান থাকেন। মাওলানা রুহুল আমিন ছিলেন, তিনি আমাদের সেই গাইডলাইন ম্যান। তিনি আমাদেরকে শিখিয়েছেন সমাজে কিভাবে চলাফেরা করতে হবে, সমাজকে কিভাবে নেতৃত্ব দিতে হবে, কোন জায়গায় কি বলতে হবে, কোন ধরনের কি আচরণ করতে হবে, এই A to Z একটা বিষয় তিনি আমাদেরকে বিশাল বড় শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা আজ আমাদের জীবনের পাথেয় হয়ে গেছে। স্যারের বিদায় লগ্নে আজ আমরা এটা বলতে গেলে কি যে
স্যার হুজুর আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছেন। আমরা একদিক থেকে আনন্দিত, আবার একদিক থেকে দুঃখ প্রকাশ করছি। আনন্দিত এই জন্য যে তিনার মতো একজন মানুষের কাছে আমরা শিক্ষা লাভ করতে পারছি, আর দুঃখের কারণে যে তিনার মতো একজন মানুষকে আজ এই প্রতিষ্ঠান চিরদিন বিদায় দিয়ে দিচ্ছেন। আমি আশা করব যে হুজুর একাডেমিক ভাবে বিদায় নিল, তিনি আমাদের মধ্যে সবসময় একজন শিক্ষক হিসাবে বেঁচে থাকবে। আজীবন শিক্ষকের মর্যাদা আমরা তাকে দিয়ে দেবো। তিনি শিক্ষার আলো আমৃত্য সবার মাঝে ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুপার জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, আমার শ্রদ্ধেয় হুজুর, আমি 2001 সালে এই প্রতিষ্ঠান থেকে পাশ করেছি। তবে 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমি এই মাদ্রাসায় পড়েছি। তারপর কামেল পর্যন্ত শাহবাগ মাজিদিয়া মাদ্রাসা থেকে 2008 সালে শেষ করেছি। আমি সংক্ষিপ্তভাবে হুজুরের একটি বিষয় আমি উপস্থাপন করব, একটি স্মৃতিশীল সেবা। এই মঞ্চে বা সামনে যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, প্রাইমারি লেভেলের, হাই স্কুল, মাদ্রাসা, প্রাইমারি বিভিন্ন পর্যায়ের শিক্ষা ডিপার্টমেন্টের অতিথিবৃন্দ এখানে বেশিরভাগ উপস্থিত। আমি দেখেছি যে হুজুরের যে বিষয়গুলো, যে শিক্ষকদের সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠান পরিচালিত করা, অত্র এলাকায় সামাজিকতা সবকিছু পরিবেশের সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যারা প্রতিষ্ঠান পরিচালিত হয় সেদিকে খেয়াল রাখা। আমি এখন নজরুল এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। এই প্রতিষ্ঠানের থেকে অনেকে ছাত্রছাত্রী ভাই বোনেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালন করছে। আমি নদী স্কুলের শিক্ষকতার আগ দিয়ে আরো 3টি মাদ্রাসায় আমাদের প্রত্যেকে যেন এই প্রতিষ্ঠান জন্য আমরা দোয়া করব যেন কিয়ামত পর্যন্ত যেন প্রতিষ্ঠিত থাকে। এই প্রতিষ্ঠানের দাতা সদস্য, এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা সহ এই প্রতিষ্ঠানের যারা খেদমত করেছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, যারা পৃথিবী থেকে চলে গেছে, দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে, কবর জিন্দেগিতে শুয়ে আছে, তাদের মাগফিরাত কামনা করব। যারা জীবিত আছে প্রত্যেকে যেন সুস্থতার সাথে আমরা ইমানের সাথে যেন বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সাথে যেন এই দুনিয়া থেকে আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনাব আজিজুর রহমান ভূঁইয়া, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ, সভাপতি আন্তরিক সালাম। মাওলানা রুহুল আমিন 1991 সালে প্রথম যেদিন এই মাদ্রাসায় যোগদান করেছিলেন, আমিও সেদিন প্রথম ছাত্র হিসেবে এই মাদ্রাসায় যোগদান করেছিলাম। উনি যদি হয়তো মাদ্রাসায় না আসতেন, আমি রিপন বাইকমারি থেকে এই মাদ্রাসা আসা হতো না। আমরা যেদিন এই মাদ্রাসায় পড়তাম সেদিন এই মাদ্রাসায় ছিন্ন ছিন্ন পরিবেশে অবস্থান করেছিলেন। এই মাদ্রাসায় ছিলেন তখন গুলিবাসের বেড়া, এই মাদ্রাসায় ছিলেন টিনের ছাপড়া। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা সামিয়ানার নিচেই হুজুর ক্লাস নিতেন এবং বিভিন্ন সময় ক্লাস নিতেন। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাদ্রাসায় থেকে যে মাঝে শিক্ষক বিগত হয়ে গেছেন, যারা আমাদের দেশে দুনিয়ায় ফিরে চলে গেছেন, জনাব মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, জনাব সিকান্দার সাহেব, জনাব আব্দুল সবুর সাহেব, জনাব আবু বকর রহমান সাহেব। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাদ্রাসার সবচাইতে বিজ্ঞ দিনদার আলেম মাওলানা আব্দুল হালিম ও তাদের প্রত্যেকের বিদায় আত্মার মাগফিরাত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো প্রত্যেকে 1 মিনিট অন্তত নিরাপত্তা পালন করিয়ে করার জন্য, সবাইকে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। আমাদের মাদ্রাসায় যে বাজার সমস্ত শিক্ষক আজকে চলে গেছেন, প্রত্যেকের বিদায় আত্মার মাগফিরাত করার জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য।
তিনি বিভিন্ন সময় নড়াইলের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন। একবার নয়, অনেকবার তিনি বিবেচিত হয়েছেন। মনোরম সাহেবের কাছে আমার অনুরোধ, আপনি এই মাদ্রাসায় যে আলোকে ছড়িয়ে গেছেন তা আপনার কখনো ভোলার নয়। তাই আপনি যে অবসরে যাচ্ছেন সেটা সাময়িক সময়ের জন্য, এই মাদ্রাসার জন্য। আপনি আপনার জীবন সুন্দর হোক, পরিবারের সাথে সময় কাটান, আনন্দ চিত্ত সময় কাটান। আপনি যখনই সময় পাবেন এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। আমি দুটো বিষয়কে কেন্দ্র করে এখানে কথা বলতে আমাকে সুযোগ দিয়েছেন, এটাতে আমি প্রথমে প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই যে আমাকে দুটি কথা বলার জন্য এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। আর আমি এখানে দুটো বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। সেটা হচ্ছে আজকে এই অত্র প্রতিষ্ঠানের মাননীয় সুপার মহোদয় ওনার বিদায়, আর হচ্ছে এই প্রতিষ্ঠানেরই শিক্ষক ছিলেন আমার বাবা জনাব কাজী সেকেন্দার হোসেন। আপনারা সকলেই তেনাকে চিনতেন। তেনাদের দুইজনের স্মৃতি নিয়ে আমি কিছুটা আলোচনা করব। আমি যদিও বা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নয়, তারপরেও আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি এবং জানি সেটা হচ্ছে আমার বাবা এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন সেই সুবাদে, এবং আমার 3 ভাই বোন এখানে লেখাপড়া করছেন সেই সুবাদে ওনাকে আমি যতটুকু চিনি এবং জানি উনি অত্যন্ত আদর্শবান একজন শিক্ষক। হুজুরের বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রাক্তন যে সকল শিক্ষার্থী আছেন তাদের মিলন মেলা অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, একদিক দিয়ে আমাদের যেভাবে একটি আন্তরিক বেদনা যে আমরা হুজুরকে প্রতিষ্ঠান থেকে বিদায় দিচ্ছি, ঠিক একইভাবে আমাদের একটি আনন্দের দিন যে আমরা প্রাক্তন যে সকল শিক্ষার্থী এখান থেকে বিদায় নিয়েছি, যারা বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছেন, বিভিন্ন বড় বড় পেশায় আছেন, আমরা সবাই একসাথে একত্রিত হতে পারছি এবং পরস্পর পরিচিত হতে পারছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো যারা সকলে আমরা একত্রিত হয়ে উদ্যোগকে নিয়েছেন সকলকে আমি